প্রায় 8টার মতো বাজে, 8টাও ভালো করে বাজেনি। আর বেটু ঘুম থেকে উঠেছে 5টার সময়। তো সকাল থেকে কি করবে, কোনো মতো একটু লেখালেখি করে ঘোড়া নিয়ে বাইরে চলে। না, দড়ি দিয়ে টানা যাবে না, আর টানতে পারবো না, তুমি নিজে চালাও। সকাল থেকে শুরু হয়ে গেছে বালি বাজার খেলা। রাস্তায় গাড়ি আসছে, রাস্তায় গাড়ি আসছে কিন্তু। যে বেটু এখন দুপুরে ভাত খেয়ে একটা খেলনা নিয়ে বসেছে। এটা ওর মামা পাঠিয়েছে। এটা আসলে খুলে আর এই জিনিসগুলো সব বার করে সেট সেট করে, দেখি ওই দিকটা দেখাও, ঘরটা কিরকম বানাতে হবে দেখি। কোনটা ওই যে ওই বাড়িটার মতো ওটা বানাতে হবে। তো সেটা এখন আমরা বানানোর জন্য বসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা পাঠিয়েছে এটা তোমার জন্য। তোমার মামা খুব খুশি। ঠিক আছে ঠিক আছে, না বসো, দেখি ওগুলো রেডি করে দাও, দি বানাবো। ওই তো নাম্বার নাম্বার করা আছে, ওই নাম্বার মতো সেট হবে। এই এই বাড়িটার মতো হবে। দেখো এই বাড়িটার মতন হবে, কি বাড়িটা দেখি কটা পার্ট আছে, একটা দুটো তিনটে আছে, তিনটে পার্ট। তুমি রেডি করে ওকে হেল্প করো, না হলে ও তো ভেঙে নষ্ট করে ফেলবে সব। আগে নাম্বারিং গুলো দেখিয়ে নাও, 1 2 1 2 বেটু বের করে দিয়েছে। ওই দেখো, দেখো দেখো বেটা, ও দেখো তোমার থেকে বেশি জানে। এই দেখো সব নাম্বার এঙ্গে দেখো, দেখতে হয়েছে, দেখো কোনটা কত নাম্বারিং, কোনটা কি আছে সব দেখো, দেখো দেখো সব পার্টস যে বেটু খুলে নিয়েছে, এবার সেট করার পালা। আর এইরকম বাড়ি বানাবে বেটুর, সব ব্যাপারে তাড়াহুড়ো। অর্ধেক বাড়ি হয়ে গেছে, এবার বেটুর বাড়ির ছাদটা সেটিং হবে। বেটুর স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে নাকি বেটু? কিন্তু আমি এটা ছিঁড়তে পারছি না। ছিঁড়ো না, নষ্ট হয়ে যাবে। প্রায় কমপ্লিট, এইটা কোথায় ছিল গো? একটা দুটো মাত্র কোথাও বাকি আছে, ওইটা কমপ্লিট করলে হয়ে যাবে বেটু। 50 51 নাম্বারটা মিলাও দি করো, তাহলে দেখি বেটু সিমিলার কতটা হলো। ধর, এটা এরকম ভাবে ধর, ধর থাকবি। ওটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে অরিজিনাল, সেম হয়ে গেছে। তবু একটা জিনিস বাকি রয়ে গেছে। কত নাম্বারটা? এই যে এইখানে পকেটে যে 51, এই এইখানে লাগাচ্ছি। ঠিক আছে, ওটা ওখানে লাগাও। বেটু স্বপ্নের বাড়ি কমপ্লিট। বেটু ভবিষ্যতে এরকম একটা বাড়ি বানাতে চায়। আবার ঘর তুলে দে, খুবই সুন্দর হয়েছে। নামাও নামাও, নষ্ট হয়ে যাবে, নামাও। কি করে লাগাইছে বাবা? অনেক কষ্ট করে করেছে তারা। আবার ওটা চিমনি, চিমনির থেকে ধোঁয়া বেরোবে। বাড়িতে আজকে কেউ নেই, ওর বাবাও নেই, আর ওর ঠাম্মি আর ওর বোন ওরাও চলে গেছে। তো বেটু বাড়িতে একা একা ভালো লাগছে না, তো এখনই খেলতে বেরিয়ে গেছে। এখন 3:30টার মতো বাজে। তো খেলার কাউকে পাইনি, ওই জন্য আমাকে টেনে নিয়ে এসছে। আমরা আমাদের বাড়ির পেছনের দিকের মাঠ, যেটা ধান জমি টমি, ওইখানটায় এসেছি। বর্ষার সময় তো আর আসা যায় না, ধান লাগানোর সময়। তো এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে, তো ওই জন্য এলাম। এই ধান টান কেটে সবাই যে যার লাগানোর সব লাগিয়েও নিয়েছে। যেখানে সরিষা লাগিয়েছে, ওই দিকটা আর অনেক কিছু লাগিয়েছে, কি লাগিয়েছে দেখতে পারছি না এখান থেকে। এই পুরো ধান কাটা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। আর এই দিকটা দিয়ে আমরা এলাম, এইদিকে এই জঙ্গলের ভেতরে, ওই দিকটা পেরিয়ে গেলেই আমাদের বাড়িগুলো ছিল। এই যে এখানে হাঁপার ধান ঝাড়া হয়েছে মামনেদের, আর মামনেদের সবাই বাড়ি চলে যাচ্ছে। দেখে বেটু বাড়ি চলে যাচ্ছে। দাঁড়াও আমাকে। আর ওই যে ওইখানে সে মোল গাছটা, আর দূরে এখনো ধান ঝাড়াই চলছে। ওইখানে হাঁপার এসছে। হ্যাপি বার্থডে, আমার বার্থডে, বার্থডে, বার্থডে। এবার সন্ধ্যা হয়ে আসছে, এবার আমরা বাড়ি যাই।
তো এই বেট্টু মানে প্রচণ্ড চঞ্চল, তো সকাল থেকে রাত্রি পর্যন্ত ওকে ব্যস্ত রাখার জন্য আমাকে নানা রকম কর্মকাণ্ড করতে হয়, আর ওর পেছন পেছন আমাকে ঘুরে বেড়াতে হয়। তো এই যে এখানটা কারাবার সরিষা লাগিয়েছে, এটা ভিডিও